আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা স্টেপ 6 থেকে আবার স্টার্ট করব। গত ভিডিওতে কিন্তু আমি স্টেপ 1 থেকে স্টেপ 5 পর্যন্ত দেখাইছিলাম। তো ওইগুলা বেসিক ছিল। আর এই ভিডিওটা খুবই কমপ্লিকেটেড, তোমার মাথার উপর দিয়েও যাইতে পারে যদি তুমি ভিডিওটা পুরোপুরি না দেখো। এই জন্য তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে, যদি তুমি ভিডিও থেকে যদি শিখতে চাও, যদি তুমি গেম হ্যাকিং অরিজিনালি শিখতে চাও, তাহলে ভিডিওটা না টাইনা পুরোপুরি দেখো, ঠিক আছে? তো আমি টিউটোরিয়াল ওপেন করি। আমরা পার্ট 6 পর্যন্ত, স্টেপ 6 পর্যন্ত, না না, স্টেপ 5 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো স্টেপ 6 থেকে শুরু করবো আবার। স্টেপ 5 এটা কমপ্লিট করা হয়েছিল গত ভিডিওতে, যারা দেখো নাই তো প্রথম থেকে দেখো ভিডিওটা। সরি, টিউটোরিয়ালে যে প্লে লিস্টে প্রথম থেকে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবা। হ্যাঁ, তো স্টেপ 6টা আমি এখন কানেক্ট করলাম চিট ইঞ্জিনে। তো স্টেপ 6-এ প্রবলেমটা কি তোমাদেরকে দেখো, আমাদেরকে এই যে ভ্যালুটা, এইটা আমাদেরকে 5000 করতে বলেছে। 5000, হ্যাঁ। এই যে ভ্যালুটা, এটা যে পয়েন্টার, চেঞ্জ পয়েন্টার করার পর একটা তোমার অ্যাড্রেস হবে। তো এটাকে আমাদের কি করতে হবে, 5000 করতে হবে। তো দেখো প্রবলেমটা কি, যদি আমি 100-তে ফার্স্ট স্ক্যান করলাম, 72 অ্যাড্রেস পেয়েছে, চেঞ্জ করলাম, এখন হয়তো 907, তাই দেখো 907 এটাই আর কি। তো এটা কিন্তু পেয়েছে। তো এবার আবার চেঞ্জ করি, দেখো 214, তো দেখো 214, আবার চেঞ্জ করি 944944। তো এখন যদি আমরা চেঞ্জ ভ্যালু, চেঞ্জ পয়েন্টার দিই, তা দেখো কত হয়েছে, 211, কিন্তু এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে চিট ইঞ্জিন যে টিউটোরিয়াল আমাদেরকে বলতেছে যে এই যে চেঞ্জ পয়েন্টার ক্লিক করার পরেও যে ভ্যালুটা, সেটা যেন আমরা 5000 করার পরে অ্যাক্টিভ, অ্যাক্টিভ বলতে ফ্রিজ হবে, তো আমাদেরকে যেন ফ্রিজ করতে পারে সেটা আমাদেরকে বলেছে। তো ওই জন্য কি করতে হবে, তো এটা প্রবলেমটা সলভ করে চলো। তো আমরা কত দেব, 854 তে ফার্স্ট স্ক্যান করলাম, এইটাই, তাই তো। হুম। তো এইটাকে আমরা এখন অবজার্ভ করব যে এই যে অ্যাড্রেস, সেটা এই অ্যাড্রেসে কি কি লেখা আছে আর কি, ঠিক আছে? তো এটা কি কি আমাদেরকে প্রোভাইড করে, তো আমরা এই জন্য এটা ডিবাগ অ্যাটাচ করব। এই জন্য রাইট ক্লিক করব, ফাইন্ড আউট হোয়াট রাইট টু দিস অ্যাড্রেসে ক্লিক করলাম, ডিবাগার পারমিশনসে অ্যাটাচ করলাম। তো এটা কিন্তু ডিবাগে অ্যাটাচ হলো। এখন যদি চেঞ্জ ভ্যালুতে ক্লিক করি, তো দেখো একটা ইনস্ট্রাকশন কিন্তু আমাদের শো হয়েছে। তো এখানে কি লেখা রয়েছে তোমাদেরকে বোঝাই, কারণ এটা যদি না বুঝতে পারো তুমি কিন্তু কিছু বুঝতে পারবে না, কি করলাম তোমার মাথার উপরে যাইবে। তো আমি দেখো এখানে একটা আমাদেরকে বলেছে যে মুভ ইনস্ট্রাকশন ইউজ করা হয়েছে, আর আরটিএক্স এটা হচ্ছে একটা রেজিস্টার, আর ইএক্স এটা হচ্ছে একটা রেজিস্টার। তো এটা কি যেন ইউজ করা হয়, তো আমি একটু কপি করে তোমাদেরকে নোটপ্যাডে ভালো করে বুঝাই চলো। কপি করলাম, তো আমি নোটপ্যাডটা ওপেন করি, নোটপ্যাড, দেখো এটা হচ্ছে আমাদের যেই প্রোগ্রামটা। তো এই মুভ ফাংশন ইউজ করা হয় মূলত কোনো কিছুকে কপি করার জন্য, বা মুভ মানে কি, এই তোমার যে মুভ, এই মুভ ইকুয়াল হচ্ছে তোমার এম ও ভিই, মুভ। তো এইটা মূলত একটা মুভ ইনস্ট্রাকশন। তো এটা মূলত যে কোনো জিনিসকে কপি করা বা পরিবর্তন করার জন্য এটা ব্যবহার করা হয় আর কি। তো দেখো এখানে একটা আরটিএক্স রেজিস্টার রয়েছে, আরটিএক্স একটা রেজিস্টার, ইএক্স হচ্ছে একটা রেজিস্টার। তো এটার মূল এক্সপ্লেনটা কি, মুভ হচ্ছে আরডিএক্স, আরডিএক্স যে অ্যাড্রেসটা তোমাকে ধরে রাখছে আর কি, এই যে তোমার থার্ড ব্র্যাকেট দিয়ে, তো আরডিএক্স যে অ্যাড্রেসটা ধরে রাখছে, এই অ্যাড্রেসটার মধ্যে যে ভ্যালুটা রয়েছে, সেই ভ্যালুটাকে এই ইএক্স এ যে ভ্যালুটা সেটা রিপ্লেস করা। তো মনে করো আমি ইএক্স, ইএক্স, ইএক্স যদি সমান ধরো 10 হয়, তো এটাকে কি বলছে যে আরডিএক্স এর মধ্যে এই আরডিএক্স যে ভ্যালুটাকে ধরে রাখছে আর কি, সেই ভ্যালুটার মধ্যে, না, আরডিএক্স যে অ্যাড্রেসটা ধরে রাখছে সেই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাকে 10 দিয়ে রিপ্লেস করে দাও। এখন তাহলে কি হবে, ধরো আরডিএক্স
একটা RTX যে অ্যাড্রেসটা ধরে রাখছে সেই অ্যাড্রেসটা যদি তোমার হয়, ধরো তোমার 50, ধরো RTX একটা অ্যাড্রেস ধরে রাখছে, অ্যাড্রেসটা কোনটা দেখো, RTX RTX হচ্ছে তোমার ধরো এই যে RTX RTX এই তোমার এই যে এটা আর কি। তো এটা আমরা 0 থেকে শুরু হবে আর কি। তো এইটা হচ্ছে তোমার RTX, এই অ্যাড্রেসের যে তোমার এই যে ভ্যালুটা ধরে রাখছে, অ্যাড্রেসটা ধরে রেখেছে, আর এই অ্যাড্রেসটার মধ্যে যে ভ্যালু সেটা হচ্ছে তোমার 50। হুম। তো এখন এই প্রোগ্রামের কি কাজ, মুভ হচ্ছে একটা ইনস্ট্রাকশন। তো এটা বলছে যে এই ইএক্সটা, এই RTX এর যে তোমার অ্যাড্রেসটার মধ্যে যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুটাকে ইএক্স দিয়ে পরিবর্তন করতে। তাহলে কি হবে, ইএক্স হচ্ছে 10, তাহলে তোমার RTX কত হয়ে যাবে, RTX সমান তোমার হয়ে যাবে হচ্ছে 50 থেকে হয়ে যাবে 10। বুঝতে পারছো? মানে তোমার যে RTX এর যে অ্যাড্রেসটা ধরে রাখছে সেই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা রয়েছে 50, তো 50টাকে পরিবর্তন করে 10 করে দিতে বলছে। ঠিক আছে, এখন আরেকবার বোঝায়, মনে করো যে ধরো EX সমান যদি তোমার থাকে 5, আর যে RTX যে ভ্যালুটা ধরে রাখছে, RTX ধরে রাখছে তোমার এই ভ্যালুটা যদি তোমার 50 না হয়ে যদি 10 হতো, তাহলে কি হতো, এই EX সমান হয়ে যেত কত, 10। মানে হচ্ছে এই EX শুধু EX এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা RTX এর যে তোমার অ্যাড্রেসটা সেটাকে কি করে, রিপ্লেস করে দেয়। এখন যদি ব্র্যাকেট না থাকতো তাহলে কি হতো, তাহলে তাহলে হতো যে RTX যদি তোমার এখন RTX থাকতো না, তোমাকে মেমোরি চেঞ্জ করতে পারে না, কারণ এটা শুধু মেমোরি চেঞ্জ হয় না। তো আমি তোমাকে বোঝানো দেখাচ্ছি আর কি। তো RTX যদি তোমার থাকে 6, তাহলে কি হতো, RTX-টাকে AX দিয়ে পরিবর্তন করতে বলছে। তো RTX সমান কত হতো, এই 5ই হতো আর কি। যদি এখানে যদি 10 থাকতো তাহলে এখানে 10 হতো আর কি। হ্যাঁ, তো এটা আমাদেরকে বোঝাচ্ছে আর কি। তো এখন আমাদেরকে বলেছে যে এই যে চেঞ্জ পয়েন্টার সেটা পরিবর্তন করার পরেও যাতে আমরা যে অরিজিনাল যে ভ্যালুটা আর কি, এই যে চেঞ্জ পয়েন্টের যে অ্যাড্রেসটা আর কি, সেটাকে যেন আমরা 5000 করে ফ্রিজ করে দিতে পারি, তাহলে আমরা নেক্সট স্টেপে যাইতে পারবো আর কি, নেক্সট স্টেপটা ওপেন হবে। তো এখন আমরা কি করব, RTX এর যে অ্যাড্রেসটা, RTX হচ্ছে তো একটা অ্যাড্রেসটাই ধরে রাখছে আর কি। তো এই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে EX দিয়ে পরিবর্তন করতে বলছে আর কি। তো আমরা নাহলে কি করতে পারি, এই RTX এর যে অ্যাড্রেসটা সেটা দিয়ে আমরা সার্চ করতে পারি, তাহলে বুঝলাম যে ওই অ্যাড্রেসের মধ্যে কত ভ্যালু রয়েছে, তাই তো। তো RTX দেখো এখানে কিন্তু দেখতে পারছো RTX, তো এটা হচ্ছে RTX, কই গেল, এই যে এটা হচ্ছে তোমার RTX। তো আমরা এটা প্রথম 0 পর্যন্তটা কপি করব, আর এগুলো কোনো মান নাই। আর এই জন্য এখন কপি করার পরে আমরা করব এটা সার্চ। তো আমরা এখানে ভ্যালুতে বসালাম, হেক্সে আমরা ক্লিক করবো, কারণ এটা হেক্সে বাইট আর কি। তো হেক্স করার পরে নিউ স্ক্যান করলাম, দেখো একটা কিন্তু ভ্যালু পাচ্ছে, আর এটা কিন্তু তোমার বেস অ্যাড্রেস। ঠিক আছে, একটা কিন্তু অ্যাড্রেস পাইছে, সেটা বেস অ্যাড্রেস। তো এইটা হচ্ছে তোমার ভ্যালুটা আর কি। তো এখন আমরা কি করব, এই যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে অ্যাড্রেস। তো এই অ্যাড্রেস মূলত হচ্ছে তোমার এই অ্যাড্রেসের মধ্যে আর কি তোমার ইএক্সটা রিপ্লেস হচ্ছে। ঠিক আছে, তো এইটা ভ্যালুর সাথে যখন ইএক্সটা রিপ্লেস, এই তো তোমার ভ্যালু ছিল আর কি এটা, তো ইএক্স সাথে তোমার কি হচ্ছে, রিপ্লেস হয়ে যাচ্ছে আর কি। ইএক্স যে মানটা সেটা এখানে বয়ে যাচ্ছে। তো আমরা কি করব এখন, এইটাকে করব কপি। কপি করার পরে অ্যাড স্টপ করে দিই, ডিবাগারটা দরকার নাই। তো অ্যাড অ্যাড্রেস ম্যানারে যদি ক্লিক করি, এখানে আমি অ্যাড্রেস বসাইলাম, আর পয়েন্টার আমরা অন করলাম। পয়েন্টার অন করার পরে এখানে কিন্তু বসে আছে, আর পয়েন্টটা আমরা ও জিরো রাখবো, কারণ অফসেটটা আমরা একটা ইউজ করতেছি, এই জন্য জিরো রেখে ওকে ক্লিক করলাম। এখন দেখো এটা কিন্তু আমরা অরিজিনাল যেই ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি। তো এটা হচ্ছে তোমার মেইন যে অরিজিনাল ভ্যালু সেটা আর কি। তো এখন যদি আমরা চেঞ্জ ভ্যালুতে ক্লিক করি, তো দেখো 469 আবার দেখো 4646, এখানে কিন্তু 646। এখন যদি চেঞ্জ পয়েন্টে ক্লিক করি, দেখো 879 কিন্তু আগেরটা কিন্তু পরিবর্তন হয় নাই, কারণ এটা হচ্ছে অন্য পয়েন্টারের ভ্যালুটা আর কি। যখন পয়েন্টটা চেঞ্জ করলাম, তো এটা কিন্তু তোমার বেস যে অ্যাড্রেসটা সেটা কিন্তু ধরে রাখছে। তো এইটা কিন্তু তোমার ডেট ভ্যালু, এখানে আর কাজ করবে না আর কি। তো এটা ডিলিট করে দিই।
তো এখন আমাদেরকে কি বলতে বলছে, এখন আমাদের করতে বলছে 5000 করতে আর এটাকে অ্যাক্টিভ করে ফ্রিজ করতে। তো আমরা কি করব, 5000 করে দিলাম, ওকে ক্লিক করলাম, অ্যাক্টিভ করলাম। এখন চেঞ্জ পয়েন্টার আমরা ক্লিক করব, চেঞ্জ দেখো, দেন ক্লিক দ্য চেঞ্জ পয়েন্টার। তো চেঞ্জ পয়েন্টার ক্লিক করলাম, 3 সেকেন্ড চেক করবে যে ভ্যালু 5000 কিনা। তো যখনই 5000 হয়েছে দেখো নেক্সট বাটন কিন্তু অ্যাপিয়ার হয়ে গেছে। তো আমাদের স্টেপ 6টা কিন্তু কমপ্লিট। তো এটা যদি না বুঝতে পারো সমস্যা নাই, আমি যে মেশিন ল্যাঙ্গুয়েজটা, অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজটা, তোমার মুভ ইন্ডাকশন, তারপরে জাম্প ইন্ডাকশন, তারপর তোমার অ্যাড ইন্ডাকশন, অনেক অনেক যেগুলো আছে ওগুলোর জন্য আমি স্পেসিফিক একটা ভিডিও বানাবো তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। হয়তো আমার মনে হয় তোমরা ভালো করে বুঝতে পারো নাই, তো আমি যেমন করেছি তুমি এমনই করো আপাতত। তোমার এইটার জন্য আমি ভালো ভিডিও টিউটোরিয়াল অবশ্যই দেব পরবর্তীতে। তো আমরা নেক্সট 7 স্টেপে চলে যাই। তো স্টেপ 7-এ আমাদেরকে একটা হেলথ দিয়েছে, হেলথ। তো হেলথে যখন আমরা ক্লিক করি সেটা কিন্তু এক এক করে কমতেছে। দেখো 97 হিটমি দিলাম, 96, 95। তো আমাদেরকে বলেছে যে এই যে হেলথটা, এই হেলথটাকে তো ক্লিক করলে তো কমতেছে হেলথ, তো আমাদেরকে বলছে যে ইউজ কোড ইনজেকশন ইউজ করে এটাকে প্রত্যেক ক্লিক প্রতি 2 করে বাড়াইতে। মানে আমরা ক্লিক করব কমবে না, পরবর্তী তার বদলে ক্লিক করলে যাতে 2 করে হেলথ বাড়ে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এই অ্যাড্রেসটাকে আমরা সার্চ করি, ভ্যালুটাকে সার্চ করি। তো হেক্সটা উঠাই দিলাম, কারণ এটা হেক্স হলো না, এক্সাক্ট হলো। তো 95 দিয়ে নিউ স্ক্যান করলাম, তো 23 ভ্যালু পেয়েছি, হিটমি দিলাম 94, এই যে 94 এটাই দেখো কত, 93। তো এখন কি করব, আমরা দেখবো যে এই অ্যাড্রেসে কি লেখা রয়েছে আর কি। তো প্রোগ্রামটা কি, তো এই জন্য রাইট ক্লিক, ফাইন্ড আউট হোয়াট রাইট টু দিস অ্যাড্রেস, এখানে ক্লিক করলাম, ডিবাগে অ্যাটাচ হয়ে আছে। এখন যদি কিছু ক্লিক করে হিটমি, এখন 92 হয়েছে, দেখো কিছু ইনস্ট্রাকশন কিন্তু চলে আসছে। তো এখানে সাব ইনস্ট্রাকশন ইউজ করা হয়েছে, আর এটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক অফ কোড। তো এটা কেন ইউজ করা হয় আমি তোমাকে বোঝাই, দেখো আমি কন্ট্রোল সি দিয়ে নোট করে নিয়ে আসলাম। তো সরি, কি আসছে, তো এটা হচ্ছে তোমার কোডটা আর কি। তো এখানে কি বলেছে, সাফ, এটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক অফ কোড, এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। আর এটা হচ্ছে ডো পিটার, এ মানে বলছে এটা এটা 4 বাইটের, আর 4 বাইট অর্থাৎ তোমার 32 বিট। আর এটা হচ্ছে আরএসআই রেজিস্টার, আর এটার সাথে তোমার 07E0 অফসেটটা যোগ হচ্ছে, থেকে যোগ হচ্ছে এই অ্যাড্রেসটা, যোগ হওয়ার পর যে অ্যাড্রেসটা হচ্ছে সেখান থেকে 01টা বিয়োগ হচ্ছে। তো আমি তোমার সাবটাকে বুঝাই আর কি। এই সাব, এটা হচ্ছে তোমার, সাব মানে হচ্ছে তোমার মাইনাস করা, অর্থাৎ কোনো কিছু বাদ দেওয়া আর কি। হ্যাঁ, সাব মানে হচ্ছে তোমার মাইনাস করা। আর পিটিআর এটা হচ্ছে তোমার বোঝা দরকার নেই, এটা পরবর্তীতে বুঝাবো আমি। আর এটা হচ্ছে তোমার 4 বাইট, মানে হচ্ছে এটা 4 বাইটের ভ্যালু আর কি, আর অর্থাৎ 32 বিট। আর আরএসআই হচ্ছে একটা রেজিস্টার, আরএসআই হচ্ছে রেজিস্টার, যেরকম আগে দেখালাম যে ইটিএক্স আর ডিএক্স এগুলো রেজিস্টার, তো এটা হচ্ছে আরএসআই, একটা হচ্ছে রেজিস্টার। হ্যাঁ, আরএসআই হচ্ছে তোমার রেজিস্টার। আর তার সাথে যোগ হচ্ছে কত, তার সাথে 7E0 যে অফসেটটা সেটা যোগ হচ্ছে। যোগ হওয়ার পরে যেই অ্যাড্রেসটা হচ্ছে আর কি, তো এটা তো একটা অ্যাড্রেসটা ধরে রাখছে তাই না, আরএসআই রেজিস্টারের সাথে যে অফসেটটা যোগ হওয়ার পর যে অ্যাড্রেসটা ধরে রাখছে, সেই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা হবে সেই ভ্যালু থেকে 1 বাদ দিবে আর কি। হ্যাঁ, তো যদি ধরো আরএসআই আর এইটা মিলে, ধরো এইটা মিলে যদি তোমার যে অ্যাড্রেসটা, এটা মিলে যে অ্যাড্রেসটা হবে, ধরো একটা অ্যাড্রেস হয়েছে, অ্যাড্রেসটা ধরো কি হবে অ্যাড্রেস, তো আমি অ্যাড্রেসটা ধরো দিয়ে দিই ম্যানুয়ালি, ধরো এই অ্যাড্রেসটা হয়েছে আর কি, এই অ্যাড্রেসটা হয়েছে। তো এই অ্যাড্রেসের মান হচ্ছে, এই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালু সেটা ধরো মনে করো তোমার কত, 60। তো আরএসআই সাথে এত, আরএসআই রেজিস্টারের সাথে তোমার এই অফসেটটা যোগ হয়ে এই অ্যাড্রেসটা হয়েছে, আর এই অ্যাড্রেসটার ভিতরে তোমার ভ্যালু হচ্ছে 60, তার থেকে বাদ আছে কত, 1। তাহলে তোমার আরএসআই সমান কত হবে, তাহলে আরএসআই সমান হবে তোমার 59। ঠিক আছে, মানে তোমার এই সাব ইনস্ট্রাকশন এই কমান্ডটা বলছে আর কি, যে তুমি আরএসআই আর এই অফসেটটা, আরএসআই রেজিস্টারের সাথে এই অফসেটটা যোগ করে একটা
অ্যাড্রেস বানাও, সেই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালু থাকবে সেটা থেকে এক বাদ দিয়ে যেই ভ্যালুটা হবে সেটা আবার আরএস এর মধ্যে রেখে দাও। ঠিক আছে, তাহলে আরএস হবে কত 59। এখানে যদি 1 না দিয়ে এখানে যদি 5 থাকতো, তাহলে এখানে 16 না থেকে যদি 70 থাকতো, তাহলে কত হতো এখানে 70 তে 5 বাদ দিলে কত হতো 65। তো মূলত এখানে কি কাজ চলছে দেখো, যখন আমরা হিটমেন্টে ক্লিক করি, তো এই আরএসআই এর সাথে যে অ্যাড্রেসটা হয়, দেখো আরএসআই, তো আরএসআই হচ্ছে তোমার এইটা, এই আরএসআই তোমাকে আরো একটু ভালো করে ক্লিয়ার করে বোঝাই। এই হচ্ছে তোমার আরএসআই অ্যাড্রেসটা, আরএসআই সাথে নোটপ্যাড ওপেন করে দেখো, এটা হচ্ছে তোমার আরএসআই, সরি এটা হচ্ছে তোমার আরএসআই হবে। আরএসআই এর সাথে আরএসআই এর সাথে এই সরি কি হলো, যেটা কেটে যাচ্ছে কেন? আচ্ছা, সমস্যা নাই, আমি হুম আরএস এর সাথে তোমার কত এই অফসেটটা যোগ হচ্ছে, তাই না? তো প্লাস কত এই অফসেটটা যোগ হচ্ছে, এই অফসেটটা যোগ হওয়ার পরে কত থাকছে, এই অফসেটটা যোগ হয়ে তোমার যে ভ্যালুটা কত 92 হয়, তাই তো? তো 92 এই অফসেটটা যোগ করে যে অ্যাড্রেস হচ্ছে, এই অ্যাড্রেসটার মান হচ্ছে 92। তো এটার থেকে কত বাদ যাচ্ছে, প্রত্যেকবার যখন বাটন ক্লিক করি তখন কত ছিল এখানে 1, মানে বিয়োগ হচ্ছে আর কি। বিয়োগ হয়ে আর এসে আবার কত হচ্ছে, যদি 70 থাকতো তাহলে যদি 5 বাদ দিতাম তাহলে 65 থাকে, তাই না? তো দেখো এখানে যে অফসেটটা, যদি চাই অফসেটটার মান কত, দেখো অফসেটটার মান আমি ক্যালকুলেটর ওপেন করি, ক্যালকুলেটর। তো এইখানে আমি হেক্সে অফসেটটা পেস্ট করলাম, হেক্সে দেখো এর মান হচ্ছে তোমার 70 ই, এটা হচ্ছে তোমার অফসেট জিরো গুলো বাদ। তো 70 ই এর ভ্যালু হচ্ছে তোমার কত 2016। তো এখন বোঝো, তো এটার সাথে অফসেটের তো মান হচ্ছে 2016, এর মান হচ্ছে তোমার কত 92, আগে থেকে আছে আর কি, তো 92। তো আরএসআই মান তাহলে কত, এই আরএসআই রেজিস্ট্রের সাথে এই যে ভ্যালুটা যোগ করে যে অ্যাড্রেসটা হচ্ছে, তো এইটা মিলে তো একটা অ্যাড্রেস হচ্ছে আর কি। তো আরএসআই যে অ্যাড্রেসটা ছিল, আরএসআই যেই অ্যাড্রেসটা ধরে রাখছে সেই অ্যাড্রেসটার সাথে এই অফসেটটা যোগ করে 7E0 অফসেটটা যোগ করে, আর 70 এর অফসেটের মান হচ্ছে 2016, আমরা বের করলাম ক্যালকুলেটর দিয়ে। এটা যোগ করে তোমার হচ্ছে একটা অ্যাড্রেস হচ্ছে আর কি, অ্যাড্রেস তোমাকে টার্গেট করছে, ধরো অ্যাড্রেসটা র্যান্ডমলি আমি দিয়ে রাখলাম, এর হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মান হচ্ছে তোমার কত 92। ঠিক আছে, তো যখন একটা বাটন ক্লিক করি তখন -1 হয়ে, -1 দেখো 01, জিরো তো বাদ, 1 হয়ে তোমার একটা একটা করে কত একটা একটা করে ভ্যালু কমতেছে। তো বলা হয়েছে যে আমাদেরকে বলা হয়েছে যেন এইটা যেন প্রত্যেক ক্লিকে না কমে উল্টো যেন 2টা করে পয়েন্ট বাড়ে, তাই তো? তো আমরা এখন কি করব, তো আমরা আমাদেরকে বলেছে কোড ইনজেকশন করে এটাকে করতে। তো কন্ট্রোল A চাপলে একটা মনে হবে, কন্ট্রোল A, সরি হচ্ছে না, স্টপ করে দিলাম। তো আমরা কি রাইট ক্লিক করে, আচ্ছা আমাকে একটু নষ্ট হয়ে গেছে, আমি আবার আনছি, দাঁড়াও 92 ফাইন্ড আউট অ্যাড্রেস, এখন হিট মি ক্লিক করলাম, এটা ইনস্ট্রাকশন আসলো। তো এখন আমরা কি করব, শো ডিসেম্বলারে ক্লিক করলাম, করার পর এখন আমরা কন্ট্রোল A ক্লিক করব, তাহলে একটা অটো অ্যাসেম্বলের অন হবে। তাছাড়া তুমি টুলসে যে অটো অ্যাসেম্বল এখানে ক্লিক করবা, তো এখন টেমপ্লেটে ক্লিক করবা, কোড ইনজেকশন করবা, কোড ইনজেকশনে ক্লিক করে ওকে ক্লিক করবা। তো এখন দেখো একটা আমরা কোড ইনজেকশন করব, তো এখন দেখো সম্পূর্ণ এখানে, তো এখানে বলা হয়েছে আমি যেটা বুঝালাম যে আরএসআই যে অ্যাড্রেসটা, আরএসআই অ্যাড্রেস যে অ্যাড্রেসটা ধরে রাখছে সেই অ্যাড্রেসের সাথে এই অফসেট যোগ করে একটা অ্যাড্রেস হবে, সেই অ্যাড্রেসের মানের যে ভ্যালু থাকবে সেই ভ্যালু থেকে এক বাদ দিতে হবে প্রত্যেক বাটন ক্লিকে আর কি। হ্যাঁ, তো এখানে সাব মানে কি বিয়োগ করা, তো আমরা যদি 1 মানে কি এক, প্রত্যেক বাটন ক্লিকে এক এক করে বাদ যাচ্ছে, তো আমরা যদি এখানে 5 ক্লিক করে এক্সিকিউট দেই, ইয়েস ইয়েস। তো এখন যদি আমরা হিট মেথডে ক্লিক করে দেখো 5 দিছে মাইনাস, তো এখন দেখো 85, 80, 5 করে কমতেছে, কিন্তু আমাদের তো বলতেছে বাড়াইতে, আর বাড়ানোর জন্য আমরা একটা ইনস্ট্রাকশন ইউজ করব, সেটা হচ্ছে, এটা ছিল তো আগে ইনস্ট্রাকশন তাই না, এটা ছিল আগে, এগুলো কেটে দিলাম আমি।
তো এটা আগে ছিল, তো এটা আমরা একটা ইনস্ট্রাকশন ইউজ করবো, এটা হচ্ছিল অ্যাড অ্যাড ইনস্ট্রাকশন, ঠিক আছে। সরি, তো আমরা অ্যাড এই সাবটা বাদ দিয়ে আমরা অ্যাড ইনস্ট্রাকশন ইউজ করবো। সাব তো মানে বিয়োগ, আর মুভ মানে তো কপি করা, আর অ্যাড মানে যোগ করা। অ্যাড মানে কি বোঝায়, অ্যাড ইকুয়াল হচ্ছে তোমার প্লাস, ঠিক আছে, অ্যাড মানে যোগ করা আর কি। তো এখন আমরা এটাকে কি করব, এই যে স্ক্রিপ্টটাকে আমরা লিখবো এখন। তো আমরা এই যে অরিজিনাল কোড আর রিপ্লেস ইউর কোড হিয়ার, তো আমরা এটা কেটে দিলাম, অরিজিনাল কোড কেটে আমরা এইখানে কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি দিলাম, এখানে পেস্ট করলাম। তো আমরা করব অ্যাড করব, যেহেতু অ্যাড, এই জন্য আমরা অ্যাড ইনস্ট্রাকশন ইউজ করলাম। প্রথমে দেখো সাব ছিল, সাব মানে মাইনাস, আর অ্যাড মানে কত প্লাস। তো আমরা অ্যাড করলাম, অ্যাড করব কত -+5, তাই তো ছিল আর কি। তো -2 +2 করবো আর কি, যেহেতু আমাদের প্রত্যেক বারণ ক্লিকে 2 করে বলেছে। তো অ্যাড মানে কি, অ্যাড মানে হচ্ছে প্লাস করা। আমি অ্যাড রে কিছু তোমাদেরকে বোঝাই। তো যদি এখন থাকে অ্যাড অ্যাড তোমার RDX থেকে তোমার EDX যদি হয়, তো ধরো অ্যাড মানে তো আমরা জানি প্লাস করা, আর RX এর মান যদি ধরো RX যদি তোমার মান থাকে 50, আর EDX 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 এর মান যদি থাকে তোমার 50 বা ধরো 40 দিলাম, তাহলে এখানে বলেছে যে RDX এর ভ্যালু যেটা রয়েছে সেটার সাথে EDX এর ভ্যালুটাকে প্লাস করে RDX এ রেখে দাও। তাহলে কি হবে, RDX সমান হবে কত, RDX সমান হবে 50 আর 40 কত 90। তো আবার একবার বলি, এই তোমার মেমোরি থেকে মেমোরি কিন্তু তোমার হয় না, তোমার পরিবর্তন হয় না। এটা শুধু দেখানোর জন্য, তোমাদের বোঝানোর জন্য আমি বলতেছি আর কি, হ্যাঁ। তো এই জন্য করতে তোমার মেমোরি হয় না, তোমাকে অ্যাড্রেস থেকে অ্যাড্রেসটাই করতে হয় আর কি, অ্যাড্রেস থেকে মেমোরি হয় আর কি। তো মেমোরি তোমার পরিবর্তন হয় না, হ্যাঁ। তো আমি তোমার বোঝার জন্য বললাম যে অ্যাডটা কেন ইউজ হয়, অ্যাড RTX থেকে EDX। এখন তোমার RTX এর ভ্যালু যদি থাকতো তোমার 30, আর ETX যদি থাকতো তোমার 20, তাহলে যোগ করে কি হতো, RTX সমান কত হতো, RTX ছিল 30, ETX সমান 20, তাহলে RTX থাকতো হতো 50, 30 + 20 = 50, হ্যাঁ। তো এখন আমরা সেই স্টেপ সেভেনে বলেছে আমাদের প্রত্যেক হিটমিতে ক্লিক করলে যেন 2 করে স্কোর বাড়ে, 2 করে পয়েন্ট বাড়ে, 2 করে পয়েন্ট যত বাড়ে, হ্যাঁ। তো আমরা এর জন্য ইউজ করলাম অ্যাডের সাথে যে RSI যে অ্যাড্রেস ছিল, যে অ্যাড্রেসটা ধরে রাখছে, কোন অ্যাড্রেস ধরে রাখছে, সে ধরে রাখছে হচ্ছে তোমার, তো কেটে দিয়েছে আমি, সমস্যা নাই। ওই যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটার সাথে তোমার 07E0 যে অফসেটটা, যেটা মান হচ্ছে 2016, সেটা যোগ করে যে অ্যাড্রেসটা হয়, সেই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালু থাকবে সেই ভ্যালু থেকে 2 কি করবে, যোগ করবে। মানে এটা হচ্ছে তোমার বাটন কোড আর কি, মনে করো। তো এখন এক্সিকিউট করলাম, ইয়েস করলাম, সাকসেস। এখন যদি হিটমেতে ক্লিক করে দেখো 2 করে বাড়বে। হিটমি দাও 77, 79, 81, 83, এখন কিন্তু 2 করে বাড়তেছে। তো আমাদের কিন্তু স্টেপ 7 কমপ্লিট। তো আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, তোমার হয়তো এটা অনেক মাথার উপর দিয়ে যাইতে পারে, তো তুমি ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো। আর স্টেপ 8 থেকে আর পরবর্তী যে স্টেপগুলো সেগুলো কিন্তু খুবই আরো কমপ্লিকেটেড। এই জন্য তোমরা আর কি এটা ভালো করে প্র্যাকটিস করো। আর যদি না পারো সমস্যা নাই, কমেন্টে জানাও, আমি চাইলে এটার উপর আরো ডিপ নলেজ দেওয়ার চেষ্টা করব। তো এটাই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে, আর যদি মনে করো না আমি কিছু শিখতে পারতেছি ভিডিও থেকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করো। আর এইসব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবা সাবস্ক্রাইব করে। আর একটা কথা, এইসব তো বেসিক নলেজ ছিল আর কি আমাদের, যখন আমরা যখন এসব নলেজ, বেসিক নলেজ যখন আয়ত্ত করতে পারবো, তারপরে কিন্তু আমরা শিখবো যে কিভাবে কোনো গেমের এমবট কিভাবে তৈরি করা যায়, এমবট কিভাবে তৈরি হয়, চাম্পস মেনু কিভাবে তৈরি হয়, ইএসপি লাইন কিভাবে তৈরি হয়, র্যাপিড ফায়ার কিভাবে হয়, এম কিল কিভাবে হয়, স্পিড হ্যাক কিভাবে হয়, ওয়াল হ্যাক কিভাবে হয়, এগুলো কিন্তু শিখবো আর কি আস্তে আস্তে, হ্যাঁ। তো এই জন্য তোমাকে কিন্তু এই চিট ইঞ্জিনের বেসিক নলেজ কিন্তু তোমার জানা দরকার। এই জন্য তুমি যদি সরাসরি এই ভিডিও দেখে থাকো, তোমাকে বলতেছি যে তোমাকে রিকোয়েস্ট করা হবে যে তুমি যদি অরিজিনালি গেম হ্যাকিং যদি শিখতে চাও, তাহলে কিন্তু চিট ইঞ্জিন নাম্বার পার্ট 1 থেকে দেখতে হবে, পার্ট 1 থেকে
বেসিক থেকে একদম জিরো থেকে শুরু করো, ঠিক আছে? তো এটাই ছিল ভিডিও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।